ইমানদারের ইমান কিনতে পারে কে? আর কেউ কিনতে? আজকে দুনিয়াতে যারা আমাদেরকে পদের লোভ দেখাইয়া, ক্ষমতার লোভ দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া, চাকরির লোভ দেখাইয়া, দুনিয়াবি কোনো সুযোগ সুবিধার লোভ দেখাইয়া আমাদেরকে সঠিক পথ থেকে ভিন্ন পথে নিতে চায়, এরা কেউ আমাদের ঈমানের মূল্য দিতে পারে না, পারবে না। এরা সবাই ঈমান চোর। এরা সবাই কি বলেন? দুনিয়াদাররা ঈমান কিনতে জানে না, ঈমানের দাম দিতে জানে না। ওরা কি করতে জানে? ঈমান চুরি করতে জানে। এজন্য দেখবেন আমাদের এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা একটা সিগারেটের লোভ দেখাইয়া মুসলমানের ঈমান চুরি করে, এক কাপ চা দেখাইয়া মুসলমানের ঈমান চুরি করে, একটা 7 আপের বোতল দেখাইয়া মুসলমানের ঈমান চুরি করে, একটা সরকারি চাকরির লোভ দেখাইয়া ঈমান চুরি করে, ভালো বেতন দেখাইয়া ঈমান চুরি করে, একটা পদের লোভ দেখাইয়া ঈমান চুরি করে, ভোটের লোভ দেখাইয়া ঈমান চুরি করে। এক কথায় তাবৎ দুনিয়ার ইহুদি আর নাসারা এবং তাদের দোসর আর দালালেরা মুসলমানের ঈমান চুরির অপেক্ষায় আছে। সুযোগ পাইলেই ঈমান চুরি করে, ঈমানের দাম দিতে জানে না, ঈমান চুরির ধান্দায় থাকে। ঠিক কিনা বলে? সবগুলা কি ঈমান চোর? বলেন কি চোর? এরা ঈমানের দাম দিতে জানে না, মগর চুরি শিখছে, ঈমান চুরি করতে জানে। আর আমাদের মুসলমানও এমন আলাবোলা সাদা সিধা, বাস কোন ফাঁক দিয়া ঈমান চলে যাচ্ছে, ঈমান বিক্রি করে দিচ্ছে, এটার খবরও মুসলমান রাখে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে এরকম মুসলমানের সন্তানের খবর পাওয়া যায়। আমি ইদানিং 4-5টা খবর পাইছি। আগে একটার কথা বলতাম, এখন একটা না, ইদানিং আমার কাছে 4-5টার খবর আসছে। আমাদের দেশের বহু মুসলমান নাকি আমেরিকা গিয়া গ্রিন কার্ড পাওয়ার জন্য স্বেচ্ছায় খ্রিস্টান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস। তাহলে তোমার ঈমানের দাম কত? একটা গ্রিন কার্ড, আমেরিকার কয়টা ডলার কামানোর জন্য তুমি ঈমান বিক্রি করছো। হাই মুসলমান, তুমি জানো না? অথচ তোমার যাররা ঈমানের দাম 10 দুনিয়া জান্নাত। ঈমানের মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে দেওয়া যায় না। ঈমান দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যায় না। ঈমান একমাত্র বিক্রি করতে হয় জান্নাতের বিনিময়ে। আর ঈমান দুনিয়ার কারো কাছে বিক্রি করা যায় না। ঈমান একমাত্র আল্লাহর কাছে বিক্রি করতে হয়। যিনি ঈমান দিয়েছেন তিনিই মাত্র ঈমান কিনতে পারেন। আর ওরা ঈমান দিতেও জানে না, ঈমান কিনতেও জানে না, কেবলমাত্র ঈমান চুরির ধান্দা করতে যাবে। ওরা কি জানে বলেন? সোজা কথা, ঈমান চুরির ধান্দা, আর কিচ্ছু নাই। পদের লোভ, টাকার লোভ, ডলারের লোভ, চাকরির লোভ, যত লোভ আছে সব ধান্দাবাজি, শুধুমাত্র মুসলমানকে বেঈমান বানানোর। কথা বলেন ঠিক কিনা? ঈমান একমাত্র কিনতে জানেন কে? এই জন্য আল্লাহ বলছেন, আমার কাছে বেচো, আমি পোষাই দিব। কার কাছে? আমার কাছে বিক্রি করো, আমি পোষাইয়া দেব। দুনিয়ার কারো কাছে না। ওরা তোমার দাম দিতে পারবে না, বরং চুরি করবে। গ্রামে, আমাদের যাদের বাড়ি গ্রামে, দেখবেন মুরগি বাচ্চা ফুটায়। তো মুরগি যখন কোনো বাড়িতে বাচ্চা ফুটায়, দেখবেন ওই বাড়িতে গুল, বেজি, কাক, এরকম কিছু অসভ্য জানোয়ারের আনাগোনা বাড়ি যায়। কেন? মুরগির বাচ্চাগুলা খাইবার লাই। বুঝেন নাই কথা? তো কোন বাড়িতে মুরগির বাচ্চা ফুটাইলে যেমন বেজি, গুল, বিভিন্ন রকমের জীব জানোয়ার উৎ পেতে থাকে ওই বাচ্চাগুলিকে খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে আজকে সারা দুনিয়ার সকল বাতিল শক্তি, সকল বেঈমানি শক্তি উৎ পেতে আছে। কোন সুযোগে মুসলমানের সন্তানকে বেঈমান বানাবে, তার ঈমান চুরি করে নেবে। ঠিক কিনা বলেন? এই জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে। সতর্ক দৃষ্টি রাখার উপায় কি? আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একটাই উপায় হলো ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখা। যেই মুসলমান ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবে, কোনো না কোনো হকপন্থী আলেমের সাথে সম্পর্ক রাখবে, ইনশাআল্লাহ আশা করা যায় দুনিয়ার কোনো বাতিল চক্র তাকে বেঈমান বানাইতে পারবে না। সে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে। ওই উদাহরণ, ওই মুরগির বাচ্চার সাথে যদি মা থাকে, তো বেজি আর গুল সহজে বাচ্চা নিতে পারে না। মা ওদের সাথে যুদ্ধ করে, এরপরে বাচ্চাগুলিকে হেফাজত করে। ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে মুসলমানের সমাজের জন্য উলামায়ে কেরামের উপস্থিতি তেমন, যেমন মুরগির বাচ্চার জন্য মুরগির উপস্থিতি, মুরগি উপস্থিত থাকলে যেমন বাচ্চাগুলিকে গুলে খেতে পারে না, বেজিয়ে নিতে পারে না, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম থাকলে মুসলমানকে কেউ বেঈমান বানাইতে পারবে না, নাস্তিক বানাইতে পারবে না, তার ঈমান চুরি করতে পারবে না। উলামায়ে কেরাম জীবন বাজি রেখে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, মুসলমানের দ্বীন ঈমানকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? এজন্য বাঁচার একটাই উপায়, ঈমান হেফাজতের তরিকা কি বলেন? উলামায়ে কেরামের সাথে, হক্কানি উলামাদের সাথে সম্পর্ক রাখা। আপনার যারে ভালো লাগে, আমি কোনো দলের নাম বলি নাই, কোনো বিশেষ তরিকার নাম বলি নাই, শুধু এতটুকু বলি, হক হওয়া শর্ত। কি হওয়া শর্ত? ভেজালের কাছে যাইবেন তো আছেটা বরবাদ করবেন। আহলে হক যেই কোনো তরিকার সাথে সম্পর্ক রাখবেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে পারবেন। দুনিয়ার কোনো চোর আর বাটপার ঈমান চুরি করতে পারবে না। ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে যেতে পারবেন, যেই ঈমানের জাররার মূল্য হবে 10 দুনিয়া জান্নাত। একটা উদাহরণ দিই হাদিস শরীফ থেকে। এই হাদিস আমাদের মিশকাতের কিতাবুদ দাওয়াতের মধ্যে আছে, শরহে সুন্নাহর বর্ণনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ধরলেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআ, আল্লাহ আমার কিছু শিখান। আল্লাহ কই কি করবে? শিখামু করবা কি? আদউকা বিহি, আপনার কাছে সামু, যেটা শিখাই দিবেন এটা দিয়ে কি করুম? আপনার কাছে চাইব। তো আল্লাহ বলেন ঠিক আছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব নবীর এবং সব উম্মতের প্রথম সবকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন প্রথম সবক কি? সব নবীর এবং সব উম্মতের, কোনো বাছাবাছি নাই। বলেন কোনো কি নাই? বাছাবাছি নাই। এই কালিমার ব্যাপারে কোনো স্পেশালিটি নাই, সবার জন্য জিন্দেগির প্রথম সবক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন মুসা এটা বলো। মুসা আলাইহিস সালাম সাহসী মানুষ। সাহসী হবেন না কেন? আমার কাছে একটা কিতাব আছে, আল মুস্তাতরফ। শাফিঈ মাযহাবের মিশরের একজন প্রখ্যাত ইমাম, ইমাম আবুল ফাতা মুহাম্মদ বিন আহমদ আল আবশিহি 885 হিজরিতে ইন্তেকাল করছেন। ওনার লেখা একটা কিতাব আছে আসরারে ইসলাম, আল মুস্তাতরফ কিতাবের নাম। ওখানে তিনি লিখছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তার নবুয়তের জিন্দেগিতে সরাসরি কথা বলছেন 13,500 বার। কতবার? বুঝেন তাহলে উনি কত সাহসী। 13,500 বার। কিছুর দরকার হইলে সরাসরি আল্লাহরে ধরে, কারোরে ধরে না। জিজ্ঞাসা কারে করেন? 13,500 বার আল্লাহরে প্রশ্ন করছেন। তো এখন আল্লাহ যখন বলে মুসা তোমার যখন বিশেষ কিছু দরকার তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুসা আলাইহিস সালাম কয় কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাউলা, এটা তো সবাই কয়। তা আপনি কি চাইছেন? ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি চাইছি এমন কিছু যেটা শুধু আপনি আমারে দিবেন। আল্লাহকে বুঝছি মুসা তোমার সমস্যা কোন জায়গায়। দুনিয়ার মানুষের অভ্যাস হইলো যেটা দামি এটা সবাইরে দেয় না। যেমন আপনার বাসাতে যেই কোনো মেহমান আইলে বুঝি আপনি কবুতর জবাই করেন, যেই কোনো মেহমান আসলে বুঝি আপনি ইলিশ মাছ খাওয়ান। কথা কয় না? করেননি? বিশেষ মেহমান, নতুন জামাই, নতুন বেয়াই, কথা কয় না? এই তো। তাহলে আপনি কি করেন? কবুতর, খাসি, তারপরে ইলিশ মাছ, আরো দামি দামি, প্রয়োজনে বাসমতি চাল। আর যদি এমনি মেহমান হয় তাহলে বাস যেটাই হোক চলো। আল্লাহ বলেন মুসা দুনিয়ার মানুষের অভ্যাস যেটা দামি এটা সবাইরে দেয় না, আর আমার অভ্যাস হলো, আমার নিয়ম হলো যেটা দামি এটা সবাইরে দিই, আর যেটা সস্তা এটা মাত্র যার প্রয়োজন তারে দিই, সবাইরে দিই না। এটা বুঝার জন্য একটা উদাহরণ নেন। আপনারা বুঝেন নাই কথাটা। আমাদের খাবারের দরকার আছে নি? প্রতিদিন দরকার? যে না, প্রতিদিন দরকার নাই। খাবার ছাড়া আপনি 21 দিন বাঁচতে পারবেন যদি ভিতরের মেশিন ঠিক থাকে। আর দুর্বল হলে হয়তো আর একটু কম। কোনো খাবার খাবেন না, ভাতও খাবেন না, রুটিও খাবেন না, তরকারিও খাবেন না, ফলও খাবেন না, কিচ্ছু খাবেন না, আপনি 21 দিন বাঁচবেন, এরপরে মরবেন। পানি দরকার আছে তো, কিন্তু আপনি পানি ছাড়া 3 দিন বাঁচতে পারবেন। 3 দিন কোনো পানি খাবেন না, পানিও না, শরবতও না, কোনো কিছু না। 3 দিন এক টানা আপনি বাঁচতে পারবেন, এরপরে মরবেন। ঘুম এটা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু ঘুম ছাড়া আপনি 10 থেকে 11 দিন বাঁচতে পারবেন, এরপরে মরবেন। কিন্তু বাতাস মানে যেটাকে অক্সিজেন বলে, এটা ছাড়া কতক্ষণ বাঁচতে পারবেন? মাত্র 3 মিনিট। কয় মিনিট? আমরা প্রতি মিনিটে আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদের প্রতি মিনিটে অক্সিজেন দরকার হয়
12 থেকে 25 বার, আর যারা বাচ্চা ওদের দরকার হয় প্রতি মিনিটে 40 বার। আচ্ছা, এখন আমরা যে নিঃশ্বাস টানি, এই যে প্রতি মিনিটে 12 থেকে 25 বার, এক একবার নিঃশ্বাসের সাথে ভিতরে অক্সিজেন ঢুকে 200 গ্রাম। কত গ্রাম বলেন? কত গ্রাম? 200 গ্রাম। 1 মিনিটে ঢুকে 8 লিটার, আর 24 ঘন্টায় ঢুকে 11,000 লিটার। আপনি সারাদিনে ভাত খান কয় পোয়া? আমি আমার কথা বলি, আমি 3 বেলায় যা খাই, যদি বিশ্বাস না হয় আমার সাথে 3 বেলা খাইয়া দেখবেন, আমি 3 বেলায় যা খাই সর্বোচ্চ 1 পোয়া চাউল হবে। আর আপনারা যারা বেশি খান সর্বোচ্চ আধা কেজি। আধা কেজির বেশি কেউ যদি খান, এটা যদি বলেন, আমি বলবো এ মানে খামাখা গল্প করতেছে। সর্বোচ্চ 3 বেলায় কত কেজি? আধা কেজি। পানি, একটা মানুষ সুস্থ থাকার জন্য 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট। তাহলে আপনি দৈনিক পানি পান করেন 2 থেকে 2.5 লিটার, ভাত খান আধা কেজি চাউলের, আর তরকারি মিলাইয়া যা খান হয়তো সব মিলে 3-4 কেজি হবে, কিন্তু আপনার অক্সিজেন লাগে কত? 11,000 লিটার। তো কোনটা বেশি দরকার? এজন্য যেটা বেশি দরকার আল্লাহ এটা পুরা ফ্রি করে দিছে। খানা কিনা লাগে অথবা নিজে চাষ করা লাগে, পানি মাঝে মাঝে কিনা লাগে, সব সময় না, অথবা না কিনলেও ব্যবস্থা করা লাগে। টিউবওয়েল বসাইতে হয়, খাল খনন করতে হয়, পুকুর খনন করতে হয়, কূপ খনন করতে হয়। কিন্তু বাতাসের জন্য কি করা লাগে? চাষ করা লাগে, কিনা লাগে, খাল খনন করা লাগে? লাগে না। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন একবার নিস্তব্ধ, একটা গাছের পাতাও নড়ে না, তখনও কিন্তু বাতাস আছে। কথা বলেন না কেন? যখন দেখবেন বাতাস আপনি দেখছেন, তখনও যেমন বাতাস আছে। যখন আপনি দেখবেন একটা গাছের পাতাও নড়ে না, সব কিছু নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, ঠিক তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাতাস সাপ্লাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বাতাস কখনো কিনা লাগে? হ্যাঁ, কিনা লাগে কারো কারো। তবে যেদিন কিনা লাগে সেদিন তার আগে কবরস্থান ঠিক করে যাইবেন। বাতাস কিনা লাগেনি মাঝে মাঝে? কোথায়? ওই যে হাসপাতালে গিয়া অক্সিজেন লাগাইতে হয়নি, সিলিন্ডার অথবা আইসিইউতে যাইতে হয়নি। যেদিন অক্সিজেনের দরকার হবে অক্সিজেন কিন্তু লাগে না, সব সময় ফ্রি। পানি মাঝে মাঝে কিনতে হয়, চাল কিনতে হয়, তরকারি কিনতে হয়, অথবা চাষ করতে হয়। বাতাস কখনো কিনা লাগে না, চাষও করা লাগে না। তবে আপনার জীবনে যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে যে আপনার আজকে বাতাস কিনা লাগতেছে, তো যাওয়ার আগে পোলা ফান্ডে কবরের জায়গা দেখাই যেন, বলে বাবারে আমি তো বাতাস কিনতে যাইতেছি, কিনা শেষ হইলে আমার এই জায়গা ছোঁয়াইও। কথা কয় না? সোজা কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নিয়ম কি? যেটা সবচেয়ে দামি এটা কি বলেন? একবারে সস্তা, সবার জন্য সস্তা, একবারে ফ্রি। এর জন্য পানি মাঝে মাঝে কিনতে হবে, খাবার কিনতে হবে, মগর বাতাস কখনো কিনা লাগে না। কেন? পানি লাগে দৈনিক 2 লিটার, খাবার লাগে আধা কেজি চাল, কিন্তু বাতাস লাগে 11,000 লিটার। একবার দুইবার না, মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আনুমানিক 24,000 বার প্রয়োজন। এজন্য এটা সম্পূর্ণ ফ্রি। এজন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা ও আমি সবাইরে লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিছি, আর তোমারেও দিছি, এটা তোমার পছন্দ হয় নাই, কারণ তুমি চাইতেছো বিশেষ কিছু যেটা আমি কাউকে দিই নাই। মুসা তোমার ভুল ধারণা, কারণ দুনিয়ার মানুষ যেটা সস্তা ওইটা সবাইরে দেয়, আর যেটা দামি ওইটা সবাইকে দেয় না। আর আমি আল্লাহর নিয়ম হলো বিপরীত, যেটা দামি ওইটা আমি সবাইকে দিয়া দিই, ফ্রি দিয়া দিই, আর যেটা সস্তা ওইটা যার প্রয়োজন তারে দিই। গ্রামে এরকম কোনো ঘর হয়তো থাকতে পারে যেটা অতীতে ছিল, এমন কোনো ঘর হয়তো থাকতে পারে যেই ঘরে চাল নাই, এমন ঘর থাকতে পারে যেই ঘরে আজকে তরকারি নাই, রান্না করার মতো কিছু নাই, এমন কোন ঘর থাকতে পারে যেই ঘরে আজকে সয়াবিন তেল শেষ হইয়া গেছে, কিন্তু এমন কোন ঘর পাবেন না যেই ঘরে আজকে অক্সিজেন শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সবার ঘরে ঘরে আছে তো, সবার কাছে আছে তো। চাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই। দেখবেন গ্রামে মহিলারা মাঝে মাঝে একজন আরেকজন থেকে হাওলাত নাই, ভাবি আজকে আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে, 2টা পেঁয়াজ দেন। কিন্তু অক্সিজেন কি কেউ কারো থেকে হাওলাত নিতে পারবে? এজন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা তুমি ভুলের মধ্যে আছো। আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দিছি, তুমি মনে করছো এটা সবাইরে দিছি, এটা সস্তা না। এটা কত দামি শুনবা? লাউ আন্না সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরযিনাস সাবআ ওয়াজিআত ফি কাফফাতিন। 7টা আসমান এবং 7 আসমানের মধ্যে যত মাখলুক আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া 7 আসমানের মধ্যে যা কিছু আছে, ওয়াল আরযিনাস সাবআ 7টা জমিন তার মধ্যে যা কিছু আছে,
সব কিছুকে যদি একটা পাল্লায় রাখা হয়, আপাতত হাদিস এখানে থাকুক। আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় মেশকাত শরীফ। মেশকাত শরীফের মূল কিতাব হলো মাসাবিহুস সুন্নাহ। মাসাবিহুস সুন্নাহ যিনি লিখেছেন ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি শাফি মাযহাবের একজন বিখ্যাত ফকিহ ছিলেন এবং উনি বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। তার লেখা তাফসিরে বাগাবী আছে 16 খণ্ডে, আমার কাছে আছে। উনার লেখা শাফি মাযহাবে ফতোয়ার কিতাব আছে, আবার উনার লেখা হাদিসের কিতাব আছে। একটা হলো মাসাবিহুস সুন্নাহ, আরেকটা হলো শারহুস সুন্নাহ 7 খণ্ড। ওটা আমি কিনতে পারি নাই, তবে এক জায়গাতে দেখছি, কতক্ষণ ফুটছি। বাংলাদেশে নাই এই কিতাবটা, কিন্তু মেশকাতে অনেক হাদিসের পরে হাওলা আছে, রাওয়াহু ফি শারহিস সুন্নাহ। অনেক কিতাব তিনি লিখে গেছেন। আল্লামা ইমাম মুহিউস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনার তাফসীরে একটা হাদিস আনছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে প্রশ্ন করছেন, আল্লাহ শুনছি আপনি নাকি পাল্লা বানাইছেন। হ বানাইছি। কিল্লে বানাইছেন? মানুষের আমল মাইক বেল্লাই। বুঝছেন নি কথা? কে জিজ্ঞাসা করে কারে? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ শুনছি আপনি পাল্লা বানাইছেন। হ বানাইছিলাম তো। কেন? মানুষের আমল মাপবো। আল্লাহ তাহলে আমার একটু দেখান। দেখবা, দেখো। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত আনছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লা দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন। কেন? পাল্লা এত বড়। পাল্লার মধ্যে কয়টা থাকে? এখন তো ওই যে ডিজিটাল পাল্লা, যার কারণে আগের যুগের পাল্লা যেগুলা দেখছেন কয়টা থাকে? দুইটা টুকরি থাকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক একটা টুকরি এত বড়, 7টা আসমান, 7টা জমিন, গোটা কায়নাত, সব মাখলুকাত এক টুকরির ভিতরে যদি ঢুকাইয়া দেয়, এর পরেও জায়গা আরো খালি থেকে যায়। এটা দেখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ বেহুশ ছিলেন। হুঁশ আসার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ ওয়া মান ইউতিকু যালিকা আইয়ামলাহু, কে আছে তোমার মাখলুকের মধ্যে, তোমার বান্দাদের মধ্যে কে আছে? আরে তোমার বান্দা তো দূরের কথা, আল্লাহ তুমি যত মাখলুক বানাইছো, সব মাখলুক যদি তোমার তাসবিহ পড়তে থাকে, সবাই যদি তোমার বন্দেগী করতে থাকে, আর সবার ইবাদতকে যদি একসাথে করে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, এরপরেও তো পাল্লা ভরবে না। আল্লাহ তুমি এই পাল্লা দিয়ে বুঝি আমাদের আমল মাপবা? কেমনে সম্ভব? কে পারবে এটাকে পুরাইতে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হইয়া গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন, দাউদ চিন্তিত তুমি? বানাইছি আমি, চিন্তা তোমার। আমি বানাইছি, চিন্তাও আমার। সব পেরেশানি দূর হয়ে যাবে। আমার মুমিন বান্দা যদি ইখলাসের সাথে যদি একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এত দেওয়া দিব, দোনোটা নেকি দিয়া ভরাইয়া দিব। বুঝেন নাই কথা? আরেকটা হাদিস শোনাই, মুসনাদ আহমদে আছে। হাদিসকে হাদিসুল বেতাকা বলে। বেতাকা বুঝেননি? কাগজ দেখছেন নি? কাগজ, ফরম দেখছেন নি? ফরম, কাগজ, ফরম, টিকিট। এই হাদিসুল বেতাকা মানে টিকিটের হাদিস। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাম হাজির থাকবেন। কেন? সন্তানের বিচার হইতেছে, বাবা হাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের বিচার হইতেছে, এর জন্য বাবা কি থাকবে? না জানি আমার সন্তানের উপর কোনো জুলুম টুলুম করেনি, কারণ ফেরেশতারা তো মানা করছিল। কথা কয় না? আল্লাহ যখন আমারে বানাইতে চাইছে, ফেরেশতারা কি দিছে? বাধা দিছে। এর জন্য কোনো জুলুম হয় কিনা, এই জন্য আদম আলাইহিস সালাম সেখানে হাজির থাকবেন। কারণ পাল্লা মাপবেন কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে লেখা আছে পাল্লা কে মাপবেন? আরে একজনে দড়ি টান মারে না তো পাল্লা টানবেন কে? কে টানবেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লা টানবেন। এজন্য হযরত আদম পয়গম্বর ওখানে হাজির থাকবেন, না জানি কারো উপর জুলুম হয় কিনা। আর কে থাকবেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকবেন। কেন? যদি কেউ যদি গুনার কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়, যাতে করে সাথে সাথে সুপারিশ করে তার মুক্তির ব্যবস্থা করতে পারেন। 3, আর কে থাকবেন? মালাকুল মউত হাজির থাকবেন। কেন হাজির থাকবেন? যে এই পুলিশে আসামি অ্যারেস্ট করে, ওই পুলিশ আদালতে উঠায়। বুঝেন না কিছু? বুঝেন না কিছু? উদাহরণ বুঝতেছেন নি? যে এই পুলিশে আসামি কি করে? অ্যারেস্ট করে। তো ওই পুলিশ যখন ওই আসামিকে কোর্টে তোলে, তখন পুলিশ থাকেনি সাথে? বুঝেন না কিছু? কি হবে? যারা মামলা দেখছেন বা কোর্টে গেছেন, ওরা জানেন না বিষয়টা? জানেন তো? যেই পুলিশে
আসামি অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, ওই আসামিকে যখন কোর্টে তোলা হয় তখন দেখবেন সাথে কে থাকে? পুলিশ থাকে। তো মালাকুল মউত কেন থাকবেন? যেহেতু মালাকুল মউতে সবাইরে ধরি ওখানে হাজির করছে। আমরা তো যাইতাম চাই না, থাকতে চাইছি, এই জন্যই তো এত কিছু বানাইছি, এত কিছু গড়াইছি। কথা কয় না? আল্লাহ পুলিশ পাঠাই দিছি, পুলিশে কো না, আল্লাহর পক্ষ থেকে হুকুম, চলো নিয়ে যাবো। আপনি যদি কোনো কথা থাকে আদালতে দাঁড়াই বলিয়েন। কি ভাই, বুঝতেছেন নি দুনিয়ার নিয়ম? তো মালাকুল মউত তো হাজির থাকবে। তাহলে থাকবে কে? আদম আলাইহিস সালাম। কেন? সন্তানের বিচার হইতেছে। থাকবেন কে? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কেউ যদি বিপদে পড়ে যেন সাহায্য করতে পারেন। থাকবেন কে? হযরতে জিবরিল। কেন? তিনি নিজেই পাল্লা টানবেন। থাকবেন কে? মালাকুল মউত। কেন? যেহেতু তিনি আসামি ধরিয়েছেন। বিচার করতে করতে একজনের বিচার হবে। আমাদের কয় পাশে আছে খাতা? কয় পাশে আছে? এই পাশেও আছে, এই পাশেও আছে। তো একজনের বিচার শুরু হবে, দেখবে যে এই পাশের ফিসটা যেটাই উল্টায় সব সাদা, কিচ্ছু নাই। আর এই পাশে ফিসটা যেটাই উল্টায় লেখার আর জায়গা নাই। বুঝেন নাই কথা? কি রে ভাই, আপনার কথা বলেন না কেন? এই পাশের ফিসটা যেটাই উল্টায় দেখে যে কি সাদা, কিচ্ছু নাই। আর এই পাশের ফিসটা যেটাই উল্টায় দেখে যে লেখার আর কি নাই। আমাদের এক ওস্তাদ, আরে কোন কিতাব পড়ছি ভুলে গেছি। আচ্ছা, ওস্তাদ বলছেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, তারা যখন সীমাহীন লাগাতার যখন নাফরমানি শুরু করে তখন এই পাশের ফেরেশতাকে, এরে ভাই মাফ চাই, আর কর ইচ্ছা লিখবে জায়গা নাই। আহা, কি বলে কি বলে কি বলে, এরে ভাই থাম থাম থাম, ইয়া বাগিয়া শাররে আকসির, থাম, আর আগাচ্ছা কেন? লিখবার জায়গা নাই। যা ছিল সব পুরাইয়া ফেলছি। আচ্ছা, এটার মোকাবেলা একটা হাদিস শোনাই। হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি বাজদুল মাজহুদ, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ, তিনি সেখানে একটা বর্ণনা আনছেন। মানুষ যখন নামাজে দাঁড়ায়া যায় তখন বাম পাশের যে ফেরেশতা ও নাকি বাম পাশে থাকে না, ডাইন পাশে চলে আসে। বুঝেন নাই কথা? মানুষ যখন কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তখন বাম পাশের ফেরেশতা কি থাকে না, ও কোথায় চলে আসে? কেন আসে? মানুষ যখন নামাজে থাকে তখন আর গুনাহ করার কোনো সুযোগ নাই, তো বেচারা এখানে দাঁড়াই থাকি, করবোটা কি? না, এটা হিজোগের কথা, অনকা যোগে না। অনকা যোগে নামাজও গুনাহ করা যায়। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন হজ করতে যায়, বাইতুল্লাহর সামনেও সেলফি, তোয়াফ করে এখানেও সেলফি, আবার ভিডিও কলে বড়ে দেখা, দেখছো নি এই আয়ন সুমা খাইয়ে চাইলো, তো হাজি সাহেবের বরে আবার ওখান দিয়ে ব্যাকে চাইতে আছে। কেউ আপনি যখন আপনার বিবির সাথে ভিডিও কলে কথা বলতেছেন, বাইতুল্লাহ দেখাইতেছেন, রসুলের রওজা দেখাইতেছেন, হাজরা আসওয়াদ দেখাইতেছেন, মাকাম ইব্রাহিম দেখাইতেছেন, তা আপনার বসে আর স্ক্রিনের মধ্যে অন্যরা দেখেননি। হাদিসে আছে কিয়ামতের আগে দাজ্জাল মক্কা মদিনাতে ঢুকবে না, কিন্তু শয়তান ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে ঢুকাই দিছে, অসুবিধা নাই, সালাও। কথা কয় না? রসুলের রওজাতে যাইতেছে, কত বড় বেয়াদবি। রওজাতে যাইতেছে, সালাম হয়তো দিছে অথবা দেয়ও না, কিন্তু সেলফি কিন্তু লইয়া লাইছে, কারণ এই ফেসবুকে দিতেই হতো, ও তো ফেসবুক হাজি। কথা কয় না? এ কি হাজি? এটা ফেসবুক হাজি। অনেকে আছে হজ করার পরে ফেসবুকের এটা কি প্রোফাইল পিকচার নেই, পিকচার প্রোফাইলও পাল্টাইয়া ফেলে। কেন? হেতো হজ করছে, এখন সাক্কা দিয়ে একটা দিতে হবে। বা সব জায়গাতে তামসা শুরু হয়ে গেছে। নামাজের মুনাজাত ধরে ছবি তুলি ফেসবুকে ছাড়ে, নামাজ পড়ে আরেকজনের ভিডিও করে। কেন এই নাটক? কেন? তো হযরত সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি তার যুগের কথা বলছেন, কারণ উনার যুগে নামাজে গুনাহ করার সুযোগ ছিল না। এখন বর্তমানে তো মুসলমান নামাজের ভিতরেও গুনাহ করে, বাইতুল্লাহতে গিয়েও গুনাহ করে, সাফা মারওয়াতেও গুনাহ করে, হাজরা আসওয়াদেও গুনাহ করে, মাকামে ইব্রাহিমেও গুনাহ করে, মাকামে ইব্রাহিমে গুনাহ করে, মাতাফের মধ্যেও গুনাহ করে, মসজিদে হারামেও গুনাহ করে, মসজিদে নববীতে গিয়েও গুনাহ করে, এমনকি রাসূলের রওজার সামনে দাঁড়াইয়াও বেয়াদবি করে। পোড়া কপাল জাতি, আফসোস তোমাদের জন্য। হাজার লক্ষবার হজ করতে পারো, তোমার হজের জয় জয়কার হবে ফেসবুক আর ইউটিউবে, মগর আল্লাহর আরশে তোমার হজ পৌঁছবে না। ছাড়ো ধান্দাবাজি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, ফেসবুককে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। আর তুমি ফেসবুকের জন্য, তুমি ইউটিউবের জন্য, তুমি মানুষকে দেখানোর জন্য। অনেকে আছে জীবনে একবার হজ করি বাড়ির নামে পাল্টালায়, বাড়ির নাম হাজী সাহেবের বাড়ি।
কি শুরু হয়ে গেছে দুনিয়াতে। আল্লাহ হেদায়েত করুন। মুসলমান ভাইয়েরা আমার, তো মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, বাম পাশের ফেরেশতা ডান পাশে চলে আসে। কেন আসে? এখন আর এখানে কাজ নাই। তো এখানে কেন আসে? এখানে আসে এই জন্য, হাদিসের মধ্যে আছে, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর পক্ষ থেকে জরজর করে রহমত নাজিল হতে থাকে। তো এই ফেরেশতা এত বেশি নেকি তখন হয়, যেই নেকি এই ফেরেশতা একা একজনে লিখে কুলাইয়া উঠা সম্ভব নয়। এজন্য এই ফেরেশতা আসে এরে সহযোগিতা করার জন্য। এই দেশে এরকম বহু মুসলমান যুবক আছে, বছরকে বছর ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই। আমি মাঝে মাঝে আমার মতো করি বলি আর কি, বাংলাদেশে কয় রকমের ক্যালেন্ডার আছে? 3 রকমের, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। আপনি ক্যালেন্ডার যেমনি হিসাব করেন দেখবেন হেরে পাশ খালি, কিচ্ছু নাই। জানুয়ারি মাসও খালি, ফেব্রুয়ারি খালি, মার্চ খালি, নভেম্বর খালি, ডিসেম্বর খালি। বাংলা হিসাব করেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, একবারে চৈত্র পর্যন্ত সব খালি। আরবি হিসাব করেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এরপরে রমজান, শাওয়াল, যা আছে হিসাব করবেন খালি। শনিবার রবিবার দিয়া মাফেন, দেখবেন যেমনে দেন খালি। আর এদিকে ফিসটা উল্টান, লেখার জায়গা নাই। আসেনি? এদেশে এরকম মুসলমানও আছে যে এই মুসলমান জুমার নামাজও এখন বাদ দেয়। যদি বিশেষ কোনো প্রোগ্রাম না থাকে, কোনো বিয়ার দাওয়াত না থাকে, কোনো ব্যস্ততা না থাকে, বন্ধু বান্ধবের সাথে যদি কোনো প্রোগ্রাম না থাকে, তাহলে জুমার নামাজ মাঝে মাঝে পড়ে, না হয় জুমার নামাজও বাদ দেয়। এরকম পোড়া কোপাল মুসলমান এদেশে আসেনি? তো কথা বলতেছিলাম, আল্লাহ ওর 99টা, এখান থেকে 99টা দফতর বাহির করলো, সবগুলা গুনাহে ভরা। তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, এই এখান থেকে তো 99টা বাহির করছো, এক একটা দফতর এই দুনিয়ার সমান, 99 দফতর মানে 99 দুনিয়া। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এখানে কিছু নাই? কয় যে না, এখানে আল্লাহ কিচ্ছু নাই, সব খালি, আর এখানে 99 দফতর। তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কাগজ বের করবেন, ওই কাগজের মধ্যে 12টা হরফ লেখা। কয়টা হরফ? কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হরফ কয়টা? 12টা হরফ লেখা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবেন, আচ্ছা এটা তাহলে ওই পাল্লায় তোলো। হাদিসে আছে জিবরিল সাথে সাথে প্রশ্ন করবে, আল্লাহ 99টা দফতরের তুলনায় এটা দিয়ে কি হবে? সুবহানাল্লাহ বলেন না। জিবরিল সাথে সাথে কি করবে? ভাই মুস্তাদ আহমদের বর্ণনা, আল্লাহ যখন বলবে জিবরিল এখানে তো 99টা তুলছ, এখন এটা তোলো, জিবরিল সাথে সাথে প্রশ্ন করবে, আল্লাহ 99টা দফতরের মোকাবেলায় ছোট্ট 12 অক্ষরের কাগজ, এটা দিয়ে হবেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে মিয়া তুলে দেখো, নির্দেশ দিছি, নির্দেশ পালন করো। যেই মাত্র কাগজটা তুলে টান দিবে, দেখবে 99টা দফতর হালকা হইয়া গেছে, এটা ভারী হইয়া গেছে। বাস নাজাতের ফয়সালা হয়ে গেছে। এজন্য হাদিস শরীফে আছে আল্লাহ 3টা মাপবেন। কয়টা? আমল মাপবেন, আমল নামা মাপবেন, আমলকারীকে মাপবেন। কয়জন? 3টা। একটা হলো আমল, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, যা যা করছি প্রত্যেকটা আলাদা আলাদা মাপা হবে। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, পাল্লা একটা নয়, একাধিক পাল্লা। নামাজের আলাদা পাল্লা, রোজা মাপার আলাদা পাল্লা, হজ মাপার আলাদা পাল্লা, জাকাত মাপার আলাদা পাল্লা, সুবহানাল্লাহ মাপার আলাদা পাল্লা, কোরআন তেলাওয়াত মাপার আলাদা পাল্লা, সালাম মাপার আলাদা পাল্লা। প্রত্যেকটা নেকামলের মাপার জন্য আলাদা আলাদা পাল্লা আল্লাহ ব্যবহার করবেন। প্রথম ধাপে আল্লাহ সব আমল আলাদা আলাদা মাপবেন। 2 নাম্বার আমল নামা, অর্থাৎ যে খাতার মধ্যে আমলের হিসাব লেখা হয়েছে, রেজিস্টার খাতা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খাতাটাও মাপ দাও। এটাই হলো প্রমাণ, এই হাদিসুল বেতাকা এটার প্রমাণ যে আল্লাহ আমল নামাও মাপবেন। কারণ যেই কাগজে কালিমা লেখা ছিল ফেরেশতারাও জানতো না, আল্লাহ নিজে জানতেন। কেন আল্লাহ নিজে জানতেন, ফেরেশতা জানেন না? মেরকাতের ব্যাখ্যা, মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি মুজামে তাবরানী থেকে একটা হাদিস আনছেন। হাদিসের খোলাসা হলো এতটুকু যে বান্দার এমন কিছু গোপন আমল আছে যেটা ফেরেশতারাও বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। তো তাহলে আল্লাহ আমল মাপবেন, 2 নাম্বার আমল নামা মাপবেন, 3 নাম্বার এক পর্যায়ে আল্লাহ কইব যেই লোকে আমল করছে হেরো মাফো। হেরো কি? এজন্য হাদিসের মধ্যে আছে বেঈমান যত মোটা তাজা হোক। বেঈমান কত মোটা তাজা? তিরমিজির হাদিসে আছে বেঈমানের গায়ের চামড়া মোটা হবে 42 হাত। আচ্ছা চামড়া মোটা যদি 42 হাত হয় তো দেহ কতটুকু হবে? বলেন কতটুকু হবে? উহুদ পাহাড়ের নাম শুনছেন নি? দেখছেন তো
যারা দেখেন না, আল্লাহ বাসাইলে গেলে দেখবেন 9 কিলোমিটার লম্বা আর 2500 ফুট উঁচা। হাদিসের মধ্যে আছে এক একটা জাহান্নামীর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আর এই কান থেকে এই কানের দূরত্ব আমাদের কতটুকু? হয়তো 1.5 ফুট, 1 ফুট, 1.5 ফুট বা 2 ফুট খুব মোটা হলে। হাদিসের মধ্যে আছে একজন জাহান্নামীর এই কান থেকে এই কানের দূরত্ব হবে 500 মাইল। এরকম মোটা তাজা জাহান্নামীকে এক পাল্লায় তোলা হবে, আর একবারে মরা শুকনা, রু কোন রকম আসে আর যায়, এরকম দুর্বল, গায়ে জাতেও দুর্বল, ইমানেও দুর্বল, এরকম একজন রে ওই পাল্লায় তোলা হবে। নবীজি বলেন ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে আর বেঈমানের পাল্লা হালকা হয়ে যাবে। মুহাদ্দিসিন লিখেছেন কেন আল্লাহ তিনটা মাপবেন? যাতে করে কেউ এটা বলতে না পারে যে রে আমার প্রতি অবিচার হয়েছে, কোন রকম গোজামিল দিয়া বিচারের নামে একটা প্রহসন হয়েছে আমার প্রতি, এটা যেন কেউ বলতে না পারে। এজন্য আল্লাহ তিনটা মাপবেন, আমল মাপবেন, আমল নামা মাপবেন, ব্যক্তিকে মাপবেন, যাতে করে কেউ জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে যেন দোষারোপ করতে না পারে, আমল যারা লিখেছেন তাদেরকে যেন দোষারোপ করতে না পারে, কোনো ফেরেশতাকে যেন দোষারোপ করতে না পারে, বরং নিজেই যেন নিজেকে তিরস্কার করতে করতে লাঞ্ছিত হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, বুঝাইতে চাইছিলাম ওই যে প্রথম নেয়ামতের নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন ইমান। ইমান কত দামি। এখন আসেন ওই মুসা আলাইহিস সালামের হাদিসে আসেন। তো আল্লাহ মুসাকে বলে, মুসা দুনিয়ার মানুষের অভ্যাস যেটা দামি এটা সবাইরে দেয় না, আর আমার অভ্যাস হলো যেটা দামি এটা আমি সবার জন্য ফ্রি করে দিই। এখন আল্লাহ বলতেছে লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরজিনাস সাবআ ওয়াজিআত ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ও মূসা, 7টা আসমান এবং 7 আসমানের মধ্যে যত মাখলুক আমি ছাড়া যা কিছু আছে, 7টা জমিন এবং তার মধ্যে যত মাখলুক সব যদি এক পাল্লায় রাখো আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট কালিমাকে রেখে দাও, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ বলেন এই জন্য আমি বুঝে শুনে দিয়েছি আদম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এবং সব উম্মতকে জীবনের প্রথম সবক দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বুঝতেছেন তো ঈমান কত দামি। এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত মৌলিক নেয়ামত 4টার প্রথমটার নাম হলো ঈমান। আমরা মোটামুটি ঈমানের উপর কিছু বললাম, আর 5 মিনিট দ্বিতীয় বিষয়ের উপর বলবো। মূলত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তো দ্বিতীয়টা ভালো করে বলার জন্য। যাই হোক, ইনশাআল্লাহ নামাজের পরে বয়ান শুনবেন, ইনশাআল্লাহ শেষ বয়ান করবেন আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম। এশারের পরেও আমাদের আমন্ত্রিত মেহমান আছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। তো 2 নম্বর আল্লাহ প্রদত্ত মৌলিক নেয়ামতের নাম হলো কোরআন। কি নাম? দেখেন কোরআন কার কালাম? কার কালাম? আচ্ছা, এজন্য হাদিসে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেন ওয়াফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফজলিল্লাহি আলা খালকিহি। সব মাখলুকের উপর আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মর্যাদা যেমন, ঠিক আল্লাহর কালামের মর্যাদাও সব কিছুর উপরে তেমন। এখানে একটা মজার কথা আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তিনি বলেন পৃথিবীতে যত আসমানি কিতাব সবগুলা কিতাবুল্লাহ। সবগুলা কি? তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তবে কালামুল্লাহ নয়। বলেন তবে কি নয়? কালামুল্লাহ নয়। আর কোরআনে কারীম কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। বলে হুজুর বেশকম কি? বুঝলাম না। বেশকম হলো সুনানে দারিমির বর্ণনা স্পষ্ট করে দিয়েছে। বিষয়টা হলো সব আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, মগর আল্লাহ তেলাওয়াত করেন নাই। কোরআনে কারীম এমন এক কিতাব যেটা আল্লাহ নাজিলও করেছেন এবং যেটা আল্লাহ তেলাওয়াত করেছেন এবং তেলাওয়াত সামনে করবেন। এজন্য কোরআন কি বলেন? কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে কোরআনের পরিচয় কালামুল্লাহ বলেও আছে, যেমন কিতাবুল্লাহ বলেও আছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দারিমি শরীফের বর্ণনা, আল কুরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু। চিনো তোমরা কোরআনকে, কোরআন তো হলো আল্লাহর কালাম এবং এটা আল্লাহর কুদরতি কলব থেকে তার জবানের মাধ্যমে বাহির হয়েছে। বলে হুজুর তেলাওয়াত করছে, এটা কোথায় আছে?
এই হাদিস মেশকাতের ফাজাইলে কোরআনের অধ্যায়ও আছে, সুনানে দারিমির বর্ণনা, মূলত হাদিসটা দারিমি শরীফের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ক্বরাআ তাহা ওয়া ইয়াসিন। বলেন তাহা কি? তাহা কি বলেন না? কোরআনের একটা সূরার নাম 16 পারায়। ইয়াসিন এটাও কোরআনের কিসের নাম? সূরার নাম। কোথায় আছে? কোরআনের একবারে 22 পারার শেষ। قال النبي صلى الله عليه وسلم إن الله قرأ طه وياسين على الملائكة قبل أن يخلق السماوات والأرض بألف عام। আল্লাহ আসমান জমিন 1000 বছর, আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে কোরআনে কারীমের সূরা তাহা এবং সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনায়া দিবেন। কি বোঝা গেল? তাওরাত আল্লাহ নাজিল করেছেন মগর তেলাওয়াত করেন নাই, জাবুর নাজিল করেছেন তেলাওয়াত করেন নাই, ইনজিল নাজিল করেছেন তেলাওয়াত করেন নাই, কোরআন শুধু নাজিল করেন নাই বরং নাজিল করার আগে আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন। এজন্য কোরআন কিতাবুল্লাহ, কোরআন কালামুল্লাহ। এজন্য ইমাম মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন কোরআনে কারীমের 99টা নাম, যেমন আমার আল্লাহর 99টা নাম, কোরআনে কারীমেরও 99টা নাম। এর মধ্যে একটা নাম কিতাবুল্লাহ, আরেকটা নাম কালামুল্লাহ। কোরআন আল্লাহ তেলাওয়াত করেছেন এবং সামনে তেলাওয়াত করবেন। কোথায় আছে? সূরা আর রহমানের তাফসীরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে ইয়াউমুল জুমআহ, এই ইয়াউমুল জুমআহ শুক্রবার, এটা দুনিয়াতে যেমন আছে আখিরাতেও থাকবে, তবে নামের পরিবর্তন হয়ে যাবে। ইসলাম পূর্ব যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব, ওনার মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে এই নাম মানুষের জন্য নির্বাচিত করেছেন। তখন এটার নাম ছিল ইয়াউমুল আরুবা, আর বর্তমান এটার নাম ইয়াউমুল জুমআ। জান্নাতে যাওয়ার পরে এই দিনের নাম হবে ইয়াউমুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই জুমার দিনে আসরের পরে জান্নাতুল ফেরদাউসের উপরে আরশে আজিমের নিচে সব জান্নাতীদেরকে একত্রিত করে সর্বপ্রথম আল্লাহ যেদিন তার দিদার মানুষকে দিবেন সেদিন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এজন্য কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন তেলাওয়াত হবে। এজন্য সব কিতাব কিতাবুল্লাহ, মগর কোরআনে কারীম শুধু কিতাবুল্লাহ নয় বরং কালামুল্লাহ। কেন? এটা আল্লাহ নিজেও তেলাওয়াত করেন। এজন্য তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। শুনছনি? কি মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। ওমা কি কয়? বিয়া নাই, শাদী নাই, পরিবার কেমন হইল? কি ভাই আল্লাহর কি বিয়ে আছে? লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওনার বিবি নাই, ওনার সন্তান নাই, ওনার মা বাবা নাই, ওনার আগ নাই, ওনার পর নাই, উনি শুধু শুধু শুধু। সুবহানাল্লাহ বলেন না? তো উনার পরিবার কেমনে হলো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? আল্লাহর পরিবারের সদস্য আবার কারা? নবীজি জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আরে দুনিয়াতে যারা কোরআন ওয়ালা, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন বানানোর চেষ্টা করে, এরা সবাই কোরআন ওয়ালা, আর কোরআন ওয়ালা আল্লাহর পরিবারের সদস্য। আমাদের সৌদি আরবে শেখ সালেহ নামে 3 জন আছে। কয়জন? 2 জনের ইন্তেকাল হইয়া গেছে, আর একজন আছে। এই 3 জনের ভিতরে 2 জন মাযহাব মানে, একজনে মাযহাব মানে না, গায়রে মুকাল্লিদ, আহলে হাদিস। এজন্য দেখবেন ওরা শুধু উনার কথা বলে, ওই 2 জনের কথা আর বলে না। অথচ ওদের থেকে এই 2 জনের ইলমি গভীরতা অনেক বেশি। এর মধ্যে একজন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আর বর্তমান যিনি জীবিত আছেন ওনার নাম হলো শেখ সালেহ আল ফাউজান। আমি ওনার দরসে একদিন বসছি, মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে নববীতে। বুলুগুল মারামের দরস দিছেন। কথায় কথায় কওলা শাইখুল ইসলাম, কওলা শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম মানে আল্লামা ইবনে তাইমিয়া। জেহান আল্লাহ কিরকম দিছে বলার অপেক্ষা রাখে না। এবারত পড়া শুরু করলে, কিতাবের মুখস্থ এবারত পড়া শুরু করলে কয় পৃষ্ঠা পড়ে হিসাব নেই। প্রত্যেকটা কথা কওলা শাইখুল ইসলাম, প্রত্যেকটা কথা কওলা শাইখুল ইসলাম, প্রত্যেকটা কথা কওলা শাইখুল ইসলাম। এইভাবে দরজ দিয়েছেন 1 থেকে 1.5 ঘন্টা প্রায়। মুসলমান ভাইয়ের আমার কথা বলতেছিলাম, তো এখন একজন জীবিত আছেন,
আর 2 জন ইন্তেকাল করেছেন। তার মধ্যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি 2001-এ ইন্তেকাল করেছেন, তিনি তার কিতাবের মধ্যে ওনার এক লিখনীতে আছে যে আমরা মুসলমান স্বর্ণের জাতি, কিন্তু এখন হয়ে গেছি মরিচায় ধরা লোহার জাতি। স্বর্ণ 1 তোলা বিক্রি হয় বর্তমান বাজারে 1,05,000, 22 ক্যারেট, আর 24 ক্যারেট হলে আরো বেশি। 1 তোলার দাম যদি 1,05,000 হয়, তাহলে 1 কেজির দাম কত? 1 কেজিতে 85 তোলা। তো 1 তোলার দাম যদি 1,05,000 হয়, তার মানে 1 কেজির দাম মোটামুটি 90 লাখ। 1 কেজি স্বর্ণের দাম কত? 90 লাখ। আর লোহা 1 কেজির দাম 95 টাকা। তাও যদি এটা জঙ্গে ধরা না হয়, আর যদি জঙ্গে ধরে, তাহলে এটার কাম হইলো গ্রামের ফলাফানি বুঝবো কটকটি খানের কামে লাগে। কথা কয় না, এসকেরাফ কয় আর কি, কটকটি খাওয়া ছাড়া আর কোনো কাম নাই। তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন, আমরা মুসলমান ছিলাম স্বর্ণের জাতি, হয়ে গেছি জঙ্গে ধরা লোহার জাতি। কেন? আমরা স্বর্ণ ছিলাম কোরআন দিয়া, আর এখন আমরা মরিচায় ধরা লোহায় পরিণত হয়েছি কোরআন ছাড়িয়া। প্রমাণ কি? প্রমাণ রাসূলের হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন এত দামি, আল্লাহ এই কোরআন দিয়া কিছু কিছু মানুষের উপরে উঠাইয়া দেন, দামি বানাইয়া দেন, সম্মানিত বানাইয়া দেন। কারা? যারা কোরআন ওয়ালা হয়। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন মানে না, আল্লাহ তাদেরকে নিচে নামাইয়া দেন, লাঞ্ছিত বানাইয়া দেন। ছিলাম স্বর্ণ কোরআন দিয়া, হইয়া গেছি মরিচাই ধরা লোহা কোরআন ছাড়িয়া। এখন কটকটি ছাড়া আর কোনো কামে লাগে। আজকে সারা দুনিয়ার মুসলমানের অবস্থা এটা। কথা বুঝে আইছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটার উপর অনেক কথা আছে। তো যেহেতু আজান ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমরা অনেক আলোচনা শুনতে পারবো। নামাজের পরেও আমাদের আরো 2 জন মুআজ্জাজ মেহমান আছেন, ওনারা বয়ান করবেন। 8টা বাজে জামাত হবে। আমার যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, আমরা খুব দ্রুত সেরে নেব। নামাজের জামাতে